দাঁড়িয়ে গেছে দেখো ট্রেনটা। এই ট্রেনটা হচ্ছে আমাদের লাইফের মতো, মানে যখন যাচ্ছে তো স্মুথলি যাচ্ছে, আবার যখন আটকে যাচ্ছে তো আটকে যাচ্ছে না রে। আজকে মন চেয়েছে যে হারিয়ে যাব, আর বাড়িতে ফিরবো না, তো এখানে নেমে পড়েছি। এখানে একটু স্টে করব, করে তারপরে আবার যেদিকে দু চোখ যায় চলে যাব ট্রেন ধরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিষ্টি সকালের মিষ্টি মিষ্টি শুভেচ্ছা জানাই আমার ইউটিউব পরিবারকে, আমার সকল ভাই বোনদের, আমার গুরুজনদের, ছোটদের অনেক ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও। সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজকে দেখো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। ভাবছি যেদিকে দু চোখ যাবে চলে যাব, বাড়ি আর ফিরবো না। মানে বাড়িতে গেলে সেই একই চিন্তা ভাবনা, অশান্তি, ঝামেলা, ঝগড়াঝাটি, তারপরে লাইফের টেনশান, সমস্ত দিক থেকে চাপগুলো নিয়ে মনে হচ্ছে যে এবার অন্য কোথাও চলে যাই, মনে হচ্ছে যেদিকে দু চোখ যাই সেদিকে চলে যাই। আর এই যে আমার সাথে এই কদিন ধরে তো তোমরা যারা ব্লগ দেখছো তারা জানো এই আমার বন্ধুটাকে, তো ও আর আমি দুজনে মিলে আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল। কোথায় যাব কোনো ঠিক ঠিকানা নেই, যেদিকে ইচ্ছে যাব, ঘুরবো। তো তোমরা ব্লগটা দেখতেই পাবে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি। তো চলো যাওয়া যাক। ভালো লাগছে না বলে জাস্ট বেরিয়ে পড়লাম, কিন্তু কোনো ঠিকানা নেই, উদ্দেশ্যবিহীন রাস্তায় দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন ট্রেন আসবে, ট্রেনের টিকিটটা আমার বন্ধুটা কেটে নিয়েছে, তো ও বলল এদিকে নয় আগেতে উঠবো, আগে উঠলে সুবিধা হবে। তো লেডিসেই উঠবো, লেডিস কম্পার্টমেন্টেই উঠবো। জেন্টসেই ভালো জানো তো, লেডিসে এমন করতে থাকে মেয়ে মানুষগুলো, চেল্লা মিল্লি, মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে, মানে বাজে ভাষায় কথা বলে, তো খুবই খারাপ লাগে। কিন্তু আবার মনে হয় না লেডিসে উঠলে না অনেকটা কমফোর্টেবল ফিল হয়, ভিড় ভাট্টা থাকলেও মানে কোনো অসুবিধা হয় না। আর জেন্টসে উঠলে ভিড় থাকলে তো ওই চাপাচাপির মধ্যে একটু তো আনকমফোর্টেবল লাগে বলো। তো আমি ওকে বলছি কী রে এত তাড়াতাড়ি তুই এগিয়ে যাচ্ছিস, আর ও যখন হাঁটে ওর মানে পেছনটা বেশ ভালোই লাগে। তো আমি বলছি কি যে তুই মুড়ির খোলা ঘোরাতে ঘোরাতে এগিয়ে যাচ্ছিস। তো যাই হোক, দেখো ট্রেন এই যে ঢুকে গেছে ট্রেন আমাদের। তো এখন ট্রেনে উঠবো, আর উঠে তারপরে যাব, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো যে আমরা আজকে কোথায় হারিয়ে যাই আর আদৌ বাড়ি ফিরি কিনা। তো চলো। চলে আসে তো যা আছে আপাতত চলবে এখন। ট্রেনটা এত ভোগাইছে বলার নয়। এইখানটায় এসেই ট্রেনটা দাঁড়াবে, হাওড়ার মুখে এসেই ট্রেনটা দাঁড়িয়ে পড়বে। যাক বাবা, পো বেজেছে, ট্রেনের প বেজেছে। তো আমরা দুজন যাচ্ছি আজকে ঘুরতে, ঘুরতে যাচ্ছি তো রে। হ্যাঁ, আজকে খুব মজা হবে, খুব ঘোরা হবে আজকে, খালি দুজনে ঘুরবো, ঘরের কোনো টেনশন নেই। দাঁড়িয়ে গেছে দেখো ট্রেনটা। এই ট্রেনটা হচ্ছে আমাদের লাইফের মতো, মানে যখন যাচ্ছে তো স্মুথলি যাচ্ছে, আবার যখন আটকে যাচ্ছে তো আটকে যাচ্ছে না রে। কি খুঁজছিস? ব্যাগ? বাবা চল বর্ধমানেই চলে যাই পুরো, বুঝলি? বর্ধমানেই পুরো চলে যাই। চল, হাওড়া এসে গেছি, এবার নামবো আমরা, তাই তো? একদম শরীরটা ভালো লাগছে না। তো বন্ধু এখানে বাদামের খাজা কিনেছে, তো বলছে খানা। আমি বললাম না, আমার শরীরটা ভালো লাগছে না, কেমন যেন গা গুলোচ্ছে, বমি বমি ভাব লাগছে, সকালবেলায় উঠে এসেছি তো, আর ভালো লাগছে না শরীরটা। তো ও জোর করে দিল, কি করব, খাচ্ছি এখন। তো বলছে খা, খেয়ে চুপটি করে বস, কিছু হবে না।
তো খেতে কিন্তু বেশ লাগে, বাদামের খাজা, তিলের খাজা, তারপরে আরও অনেক কিছু দিয়ে হয়তো হয়। তো এইগুলো না ট্রেনেতেই বেশি পাওয়া যায়। তো খুব ভালো লাগছিল আমার খেতে, কিন্তু আবার ভয়ও লাগছিল যে এমনি তো গা গুলোচ্ছে, তারপরে যেন না আবার বমি টমি হয়ে যায়। তো যাই হোক, ভয়ে ভয়ে খেয়ে নিলাম, আর কিছু করার নেই। আর এখানে দেখো একজন ট্রেনে উঠেছে, সোনার চেন বিক্রি করছে, 20 টাকা করে দাম, সোনার সাথে তুলনা করছে, অনেক রকম কীর্তিকলাপ করে সোনার চেনটা দেখালো উনি, ঘষে মেজে। যাই হোক, নিইনি। ফাইনালি দুজনে ট্রেন থেকে নেমে পড়েছি। এবার আমি জানি না আমার বন্ধু আমাকে কোথায় নিয়ে যাবে ঘুরতে, আর এই জায়গাটা হচ্ছে কোথায় আমি চিনি না, তাও জানি না। তো বন্ধুরা এখন খিদে পেয়ে গেছে, তো এখন খাবো। তো এই যে আমার বন্ধু, কন্টেনার কোথায় পেলি তুই? দোকানে বললাম, দিল, টাকা নেয়নি। 2টো কন্টেনার ব্যাগেতে সবসময় রেখে দিবি, যদি কোনো সময় লাগে। আলুর তরকারি আছে, ঘুগনি আছে, 2 রকম এনেছিস? বলে 2 রকম তরকারি আছে। তুই যদি আমাকে বলতি আমি একটা চামচ সবই নিয়ে আসতাম। হাতটা ধুয়ে নি, বল, লুকিয়ে লুকিয়ে করি। দেখো এখানটা কত সুন্দর একটা রেস্টুরেন্টের মতো জায়গা, এখানে হচ্ছে আমরা খাচ্ছি। এই যে পরে বকবি, খিদে পেয়েছে, অবশ্যই খিদে পেয়েছে, আগে খাই। আমার অত সহ্য নেই, খা না, সকাল থেকে শুকিয়ে মনটা ভালো। ওপরটা দেখো কি সুন্দর, পুরো গাছ, সবুজ, কি সুন্দর লাগছে না, প্রকৃতির মধ্যে আমরা ঘুরতে এলাম। পরোটা খেয়ে পেট ভরেনি, ওই জন্য আবার এখন দেখো আলুর চিপস খাচ্ছি। পরোটাটা শেষ হয়েছে, 2 রাক্ষস বসে আছি, পরোটা শেষ হয়েছে, এবার আলুর চিপস খাচ্ছি। এখানে অনেক মজা করেছি, খুব ভালো লেগেছে, এত শান্ত পরিবেশ, এত সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। ফিরতে সত্যি মন চাইছে না, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো কিছু করার নেই, ফিরতে তো হবে। আমরা অনেক জায়গায় ঘুরেছি, ঘোরাফেরার পরে খিদে পেয়ে গেল আবার। তো এই যে আমরা একটা রেস্টুরেন্টে দেখো চাউমিন নিয়েছি, চাউমিন খাবো। এই যে 1 প্লেট চাউমিন হাফ হাফ করে নিয়েছি দুজনে। আর লঙ্কা দেখো কত লঙ্কা, আর লঙ্কা ঝাল খাবে বললো, আর সব লঙ্কাগুলো বেছে বেছে আমাকে দিয়ে দিচ্ছে। একটু নুন হলে হলো, দাদা নুন হবে, একটু নুন দিন না। একটু নুনটা কম লাগছে না, এটা চাপ মনে হচ্ছে, না হলে হতো বল। হ্যাঁ হ্যাঁ, পেট কিন্তু ভরে গেছে। বাড়ি থেকে মা ফোন করছিল বন্ধুরা, তো মা বলছে কখন বাড়ি ফিরবি বলতো। তো ভাবলাম যে হ্যাঁ, সন্ধে হয়েই গেল, প্রায় হতে গেল। তো ট্রেন চলে এলো, ট্রেনে উঠে পড়লাম। আসলে কি বলো তো, সব কিছু ঝামেলা ঝঞ্ঝাট ছেড়ে যদি আমরা কোথাও পালিয়ে যেতে চাই, সেটা তো সম্ভব হয় না সব সময়, তাই না? তাই আবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি, চলো।